আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই যে মইনকে সকালের নাস্তাটা দিলাম, আমিও খেয়ে নিয়েছি। আরিশের বাবা নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। আজকেও আমি সেই নাস্তাটা বানিয়েছি, গতকাল যেটা বানিয়েছিলাম। ডিম, তারপর হচ্ছে আটার ব্যাটার দিয়ে একটা হচ্ছে ডিম পরোটা রোল টাইপের আর কি। এটা খুবই মজার। এই যে এখানে হচ্ছে মইন আর আরিশ খেলতেছিল, আমি তখন হচ্ছে কাজ করতেছিলাম। তো এসে দেখলাম যে ওরা এখানে মানে ডক্টর পেশেন্ট এরকমভাবে খেলতেছে আর কি। আবার মাঝে মাঝে হচ্ছে স্টুডেন্ট টিচার এরকমভাবে খেলে। তো আরিশকে যখন বলা হয়েছে যে তুমি অসুস্থের মতো থাকো, তো সেও এইভাবেই হয়ে আছে, একদম মানে নড়াচড়া করতেছে না। তো এইখানে হচ্ছে মামা ভাগিনা খেলতেছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো এখন আমি ঘরের কাজ করব। আজকেও খুবই ঝাঁকানাকা টাইপের রোদ উঠেছে, আর গরমের কথা আর কি বলবো। তো আমি হচ্ছে বালিশ, কুল বালিশ এগুলো একটু রোদ্রে দিয়েছি। অনেকদিন থেকে এগুলো রোদ্রে দেওয়া হচ্ছে না, প্রচণ্ড গরম বাহিরে। তো তারপর হচ্ছে আজকে দুপুরের জন্য আমি হচ্ছে খাবার ফুড পান্ডা অর্ডার করেছিলাম। আজকে আমার দুপুরের জন্য রান্না করতে ইচ্ছে করতেছে না। আমাদের যে রান্না ছিল সেটা আমাদের রাতের খাবারই হচ্ছে শেষ হয়ে গিয়েছে, তো দুপুরে আবার রান্না করতে হতো আর কি। তো ভাবলাম যে এখন দুপুরে আর আমার ইচ্ছে করতেছে না রান্না করতে, কিছু একটা নিয়ে খেয়ে ফেলবো। তো এখানে হচ্ছে হাজি কাচিগড় থেকে আমরা বিফ তেহারিটা নিয়েছি আমার জন্য আর মইনের জন্য। তো এই তো খাবার চলে আসছে, এখন হচ্ছে দুপুরবেলা আমরা গরম গরম খেয়ে নিব। তো এই যে মইনকে দিচ্ছিলাম খাবার টাবার খেয়ে, তারপর হচ্ছে আমরা একটু ঘুমাইছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে সব কিছু কাটাকাটি করে নিয়েছি। আজকে আমি রাতের জন্য রান্না করব আর কি কী রান্না করব সেটা একটু দেখাচ্ছি। এখানে বেগুন আলু কেটে নিয়েছি, আর মাছ নামিয়েছি, আর এই যে মুরগির মাংস নামিয়েছি। মুরগির মাংস দিয়ে একটা কিমা পুর তৈরি করব, বিকেলে একটা নাস্তা বানাবো। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, আজকে ডাল ভুনা করব। আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব আর কি। এই যে আমি মাছ ভাজিতে বসিয়ে দিয়েছি। তো এই রান্নাটা হচ্ছে রাতের জন্য প্লাস তারপর দিন দুপুরের জন্য আর কি। এই যে এখানে আমি মাছ ভেজে নেওয়ার পর এখন মশলা কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলাতে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস সেদ্ধতে বসিয়েছি, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে। তো ওইটা সেদ্ধ হতে হতে এদিকে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। আজকে আর আমি বেগুন ভাজি নাই, বেগুন এতই নরম একটা সবজি, কষানোর মধ্যেই দেখি যে এটা একদমই গলে যায়, তো আর ভাজার দরকার হয় নাই। পাশাপাশি হচ্ছে এখানে এখন আমি ডাল ভুনাটা করে নেব। আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা নামিয়ে রেখে এখন হচ্ছে ডাল ভুনা করব। ডাল ভুনার জন্য এখানে তেলের মধ্যে রসুন কুচি, তেজপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে লাল লাল করে নিব। আর তারপর হচ্ছে এখানে আমি সব মশলা দিয়ে মশলা কষিয়ে তারপর ডালটা দিয়ে ভুনা করব আর কি। এদিকে আমি বেগুন আলু কষিয়ে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে খুব দ্রুত রান্না করতে চাচ্ছিলাম, গরমের কারণে রান্নাঘরে থাকাই যাচ্ছিল না। এই গরম যে কবে শেষ হবে আল্লাহই জানে। তো এই যে এখানে হচ্ছে আমার সব মশলা দেয়া হয়ে গেছে ডালের জন্য আর কি। তো মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখন হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এখানে আমি ডাল দিয়ে দিব। ডাল মাঝে মাঝে এভাবে ভুনা করে খেতেও ভালো লাগে। তো এই যে এখানে আমার বেগুন আলু কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ডালের জন্য মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে হচ্ছে আমি বিকেলের নাস্তার জন্য একটু আটার ডো তৈরি করে রেখেছি। চিকেন দিয়ে একটা মজার নাস্তা বানাবো আজকে। গতকালকে শর্টস ভিডিওতে ওই নাস্তাটা দেখে অনেকেই রেসিপি চেয়েছেন, আজকে আমি শেয়ার করব আর কি রেসিপিটা। তো এই যে এখানে মসুরের ডাল দিয়ে দিয়েছি, ডালটাকে হচ্ছে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। আর তারপর হচ্ছে এখানে আমি অল্প করে পানি দিব। ডালটাকে আমি এমনভাবে কষাচ্ছিলাম, কষানোর মধ্যেই ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ এটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, যার কারণে সেদ্ধ হতে সময় লাগে নাই। এদিকে বেগুনের তরকারিতে পানি দিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি করেই দিতে হয়েছে, আলুটা সিদ্ধ হচ্ছিল না। আর আলু কিন্তু ঝোল খুব তাড়াতাড়ি টেনে নেয়, তো এই পানিটা আর থাকবে না। তো এখানে হচ্ছে আমি রান্নাটা দুইটাই বসিয়ে আমি চিকেনটা ঝুরা ঝুরা করে নিয়েছি।
তো আমার ডাল ভুনাটা হয়ে গিয়েছে, এটা নামিয়ে এখন হচ্ছে আমি কি জানি বলে চিকেনটাকে পুর তৈরি করে নিব আর কি, চিকেনটা দিয়ে। আর দুইটা তরকারি আমার হয়ে গেছে, ডাল ভুনা হয়ে গেছে, বেগুন তরকারি হয়ে গেছে। এই দুইটা নামিয়ে এখন দুই চুলাতে আরিশের জন্য ডাল আর হচ্ছে আমি চিকেনের পুর তৈরি করব। এই যে বেগুনের তরকারিটা আর হচ্ছে ডাল ভুনা, এই তো। আর এখন হচ্ছে এই যে আমি পুর তৈরি করে নিচ্ছি আর কি চিকেন দিয়ে। তো পুরের জন্য প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর পেঁয়াজের মধ্যে হচ্ছে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি অল্প করে। তারপরে এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, একটু মুরগির মাংসের মশলা আর একটু হচ্ছে তান্দুরি চিকেন মশলা। তান্দুরি চিকেন মশলাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর চিলি ফ্লেক্স। তারপর এটাতে আমি দিয়েছি সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ, লবণ, এই ছিল মশলা। তো আমার চিকেনের পুর তৈরি হয়ে গিয়েছে। তো এই তো আমার রান্না বান্না শেষ। দুপুরে হচ্ছে আরিশকে ঘুম পাড়িয়েছিলাম, বিকেলে সে এখন ঘুম থেকে উঠে গেছে। তো রুমে এসে দেখলাম যে প্রচুর বাতাস। তো এখন হচ্ছে আমি চিকেনের যে পুর তৈরি করেছি এটা দিয়ে এখন নাস্তাগুলো বানাবো আর কি। তো এই ছিল পুরটা অনেক টেস্টি ছিল। পুর যত মজা হবে এই পুর দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে সেই নাস্তাটাও তত বেশি খেতে ভালো লাগবে, মজার হবে। আর এখানে আমি একটু ডো তৈরি করে রেখেছিলাম, পরোটার ডো যেভাবে তৈরি করি ওইভাবেই তেল লবণ দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে। আর ডোয়ের মধ্যে হচ্ছে মাখা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় আর কি যে কোনো নাস্তার জন্য। তো এই যে এখানে হচ্ছে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, রুটিটাকে হচ্ছে এরকম মাঝখান থেকে চারপাশ থেকে এরকম করে কেটে নিয়েছি, পুরোটার ভিডিও করা হয় নাই। তারপর হচ্ছে এই যে এইভাবে সমুচার শেপে আমি বানিয়ে নিচ্ছি। আর একটু ডিজাইন করার জন্য সামনের অংশটা একটু হচ্ছে কেটে কেটে দিয়েছি। এইরকম একটা নাস্তা আমার আম্মু হচ্ছে একবার বানিয়েছিল বাড়িতে যাওয়ার পর, তো এটা খেয়ে খুবই মজা লাগছিল। তো আজকে ভাবলাম যে আমিও বানাই। আর আজকের এই নাস্তাটা খেয়ে হচ্ছে আরিশের বাবা তো একদম ফিদা হয়ে গেছে, এটা খুবই মজার ছিল। বললাম না যে চিকেনের পুর যত মজার হবে নাস্তাও তত মজা হবে। তো চিকেনের পুরটাই অনেক টেস্টি হয়েছিল, আর এই নাস্তাগুলো খেতেও খুব মজার হয়েছিল। এই তো আমার সবগুলা বানানো হয়ে গিয়েছে, এগুলাকে এখন রেখে দিব। সন্ধ্যায় হচ্ছে ও অফিস থেকে আসলে আমরা এগুলা ভেজে তারপর সবাই খাবো। এই যে এখন সন্ধ্যাবেলা আমি ফ্রাই করে নিচ্ছি। এটাকে কি বলা যায়, সমুচা বলা যায়, কিন্তু সমুচা তো আবার এইভাবে বানায় না। যাই হোক, এটা হচ্ছে একটা নাস্তা আর কি, নাম যেটাই হোক। তো এখন হচ্ছে আমি এগুলো ভেজে নিচ্ছিলাম। আর আরিশের জন্য হচ্ছে মরিচ ছাড়া একটু পুর রেখেছিলাম, ওর জন্য আলাদা করে হচ্ছে মরিচ ছাড়া পুর দিয়ে করেছিলাম আর কি। এই তো আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। তো আমি আজকে বাহির থেকে কিছু আনতে নিষেধ করেছিলাম, টানা অনেক দিন থেকে বাহিরের নাস্তা খাওয়া হচ্ছে। ঘরের তৈরি নাস্তাগুলো খেতে যেমন মজার আর সেই সাথে অনেক হেলদি। তো সবসময় তো আগে ঘরের নাস্তাই খাওয়া হতো, দেখা যায় যে অসুস্থতার কারণে আর গরম সব কিছু মিলিয়ে এখন আর তেমন কিছু আমার বানানো হয় না। তো এখানে হচ্ছে ও আসার সময় একটু বাজার নিয়ে আসছিল, অল্প কিছু সবজি, তারপর ব্রেড, তারপর হচ্ছে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজ। আর এখানে সবজির মধ্যে বেগুন, পটল আর হচ্ছে ভেন্ডি, তারপর ছিল হচ্ছে ডাল, লবণ, এগুলো শেষ হয়ে গিয়েছিল। আর ছিল পেঁয়াজ, তারপর হচ্ছে লেবু, লিচু, এগুলা। তো আমি হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে এখন হচ্ছে বাজারগুলো গুছাতে বসলাম। তো এই ছিল লিচু। আজকের লিচুগুলা একটু টক মিষ্টি টাইপের ছিল, অনেক বেশি মিষ্টি ছিল না, কিন্তু বিচিটা যেমন বড় ছিল লিচুর ভেতরে শ্বাসটাও অনেক বড় ছিল, খারাপ ছিল না। আর এখানে হচ্ছে অনেকগুলো লেবু। গরমের মধ্যে লেবুর শরবতটা অনেক বেশি এনার্জেটিক, তো লেবুর শরবতটা হচ্ছে একটু খাওয়ার চেষ্টা করি আমরা সবাই। আর এই যে আমি লিচুগুলা নিয়ে নিলাম সব ঝুড়িতে, এখন আমরা সবাই একসাথে বসে লিচু খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।